স্বর্ণকারের দোকানে নিয়ে আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন যে অরিজিনাল, এটা অরিজিনাল কিনা, মানে চাষের মুক্তা কিনা। আমি একজনের কাছে 8,000 টাকা দিয়ে একটা মালা বিক্রি করছি, তার জুয়েলার্সে নিয়েই পরীক্ষা করাইছি আমরা। সে তা মনে করছে আমাদের যে পরিচিত জুয়েলার্সে নিলে পরীক্ষা করালে হয়তো আমরা এটা ফেক বলবো। সে যেখানে গেছে আমি সেখানেই নিয়ে গেছি, নিয়ে যা আমি তাকে পরীক্ষা করে দিছি। সে বলছে যে হ্যাঁ এটা চাষের মুক্তা, কিন্তু হচ্ছে অরিজিনাল যে হচ্ছে এই হয় ছোট ছোট সেটা না, এটা চাষের মুক্তা কিন্তু অরিজিনাল। মালাগুলাও সেল করছি, 3,000 4,000 টাকা সেল করছি, তারপরে আংটি সেল করছি, ব্রেসলেট সেল করছি, কানের টপ সেল করছি, সবই প্রায় সেল করছি। এগুলা আমি মোটামুটি ভালো আকারের আমি সেল করছি এগুলা। যশোরে আমি সেলাই শিখছিলাম, মানে একটু দেখে দেখে ওটাই আমি মানে মাথায় ক্যাচ করতো, ওভাবে আমি সেলাই করতাম। তখন থেকে মনে হইতো যে আমার যদি একটা এইরকম একটা বিজনেস থাকতো বা আমার একটা ইচ্ছা, মানে তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা মানে আমার 10টা বা 5টা কর্মী থাকবে, আমি নিজস্ব এই কাজটা করব। আমার একটা ভালো লাগা থেকে এই জিনিসটা আর কি, শখে আর কি, এটা আমার ইচ্ছা ছিল। গ্রামে গঞ্জে হয়তো সেলাই করে সুতা দিয়ে দিয়ে আসতে হয়, একজন লিডার থাকে, তার কাছে সব কিছু দিয়ে আসতে হয়, ওর যা লাগে ওটা দিয়ে দেয়। তারপরে ওর যখন মনে হয় যে না আমার কাছে এখন টাকার প্রয়োজন, টাকা লাগবে, এই জিনিস কেনা লাগবে, তখন ও আমাকে ফোন দেয় বা আসে, আমি তাকে টাকা দিই বা জিনিসপত্র সে কিনে নেয়, হিসাব খাতা কলমে লিখে রাখি, এভাবে আর কি। এখানে আমার ব্লক আছে, আমি বাটিকটাও তৈরি করি। পারিবারিক কোনো বাধাই ছিল না, কারণ আমার হাজব্যান্ড ছিল, আমার বাবা মা নাই, শাশুড়িও নাই, শ্বশুরও নাই, তো বাধাটা তেমন একটা ছিল না। আমি নিজেই গ্রামে যাইতাম, সেলাই করতাম। আমার হাজব্যান্ড হচ্ছে আমার ছায়া সঙ্গী, সে আমি যেখানেই যাই সে ছায়ার মতো আমাকে সাপোর্ট দেয়, এবং সুতা কাপড় বা রং যেখানেই যা করি আমার হাজব্যান্ডের পুরোপুরি সাপোর্ট আছে, এবং ছায়ার মতো সে আমাকে দেখে রাখে। আসলে আমি অর্থনৈতিক দিক দিয়ে একটু সমস্যায় পড়ছি, এই কারণে আমি আপাতত স্টপ করতে চাচ্ছি। আমার কাছে পার্লের মালা আছে, কানের দুল থেকে শুরু করে সব কিছু আছে সেট, আমি সেটাও নিয়ে আসছি, সেটাও সেল করছি, আমি মেলাতে সেল করছি, বিভিন্ন জায়গাতে সেল করছি, এখনও চাহিদা আছে, কিন্তু আমি নিয়ে আসছি না আপাতত। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি যেখানেই যাই আমার পরিকল্পনাটা হচ্ছে আমার ব্লগটা করার ইচ্ছা আছে, জামা ব্লগ বা পাঞ্জাবি এসব কাজ করার আমার ইচ্ছা আছে। এখন উপরওয়ালাই জানে যে এটা হচ্ছে আমার ইচ্ছাটা পূরণ করবে কি।